যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন। মেহমান চলে এসেছেন, দেখেছেন মেহমান চলে এসেছেন, মেহমান চলে এসেছেন। আর কোনো টেনশন আছে? আমার ভাইরা, আমি দোয়া করি আল্লাহ আমাদের আজকের এই মাহফিল কবুল করুক, এই মাহফিলকে কবুল করুক এবং আমাকে শান্তি কবুল করে। সবার জন্য দোয়া করে আমি আমার আলোচনা শেষ করছি। আবার কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা, এই দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান মুফাসসিরে কুরআন, যে কথা বলার জন্য, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য মূলত যাকে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছিল, সেই আমাদের বাংলাদেশের খ্যাত মুফাসসির মুফতি মাওলানা আমির হামজা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা আমাদের দোয়া নবাবগঞ্জ এলাকাবাসীর পক্ষ থেকে মোহতারাম প্রধান বক্তাকে সনিবন্ধন অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন, আমরা বিনোদন করছি, ওখানে পর্যাপ্ত জায়গা রয়েছে, আপনারা প্লিজ দয়া করে ওইদিকে যান। এখানে মিডিয়ার ভাইরা রয়েছে, বিভিন্ন ইউটিউবের ভাইরা রয়েছে, সোশ্যাল মিডিয়ার ভাইরা রয়েছে, ওনাদের মাধ্যমে আপনারা পুরো বক্তব্য দেখতে পাবেন ইনশাআল্লাহ। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনী রয়েছে, তাদের আমরা অনুরোধ করছি বিষয়টি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, সাবেক আমির জামাতের প্রিয় ছোট জামাতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, বাংলাদেশের নয় আমাদের এই উপমহাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, গোল্ড মেডেলিস্ট, যিনি বাংলাদেশের মেধাবীদের অন্যতম মেধাবী, দোহানগঞ্জের মুসলমান মেহনতি মানুষের প্রিয় নেতা ব্যারিস্টার নজরুল ইসলাম। কথা রাখছেন ব্যারিস্টার নজরুল ইসলাম। থাকতে পারে। আমি সর্বশেষ এবং তারপর থেকে 17 বছর এই দেশের মাটিতে আমি পাড়া দিতে পারিনি। আমাকে সেই ফেসিবাদী সরকার এই দেশে ঢুকতে দেয়। আমার কি অপরাধ ছিল? আমরা ইউরোপ, আমেরিকা, ব্রিটেন ঘুরে এই সেই ফেসিবাদী সরকারের অন্যায় অধিকার, জেল, জুলুম, হত্যা, হুলিয়া, নির্যাতন, নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তুমুল আন্দোলন গড়ে তুলেছিলাম। আমরা হাউস অফ কমন্স, হাউস অফ পার্লামেন্ট, ইউরোপিয়ান থেকে শুরু করে বিশ্ব দরবারে বাংলাদেশের সাধারণ জনতার উপরে, মুসলিম মানবতার উপরে যে অত্যাচার হয়েছে, তাদেরকে জেলের অন্ধকার কুঠে নিক্ষেপ করা হয়েছে। আমির হামজার মতো আলেমকে বারবার কারাগারে নিক্ষেপ করে যে অমানসিক নির্যাতন করা হয়েছে, তার প্রতিবাদ আমরা করেছিলাম শাপলা চত্বরে। আমার দেশের আলেম আমাদেরকে পাখির মতো গুলি করে শত শত আলেমকে হত্যা করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছিলাম সেই আর্মিদেরকে সেই বিডিআর ক্যাম্পে পরিকল্পিতভাবে চক্রান্ত করে আমার দেশের সেই দেশপ্রেমিক
আর্মি সেনাদেরকে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদ এবং তার বিচার চেয়েছিলাম। আমরা এইভাবে দীর্ঘ বছর বছর এই দেশের সেই ফ্যাসিবাদী সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা মুখরিত ছিলাম। এটাই ছিল আমাদের অপরাধ। আমাদেরকে 17 বছর ঢুকতে দেওয়া হয়নি। প্রিয় ভাই আমার, আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর সেই রহমতের, আল্লাহ সেই মেহেরবানি শুকরিয়া আদায় করছি, যিনি সেই ইয়াং ছাত্রদের দ্বারা, আমার কচিকাচার ছাত্র ছাত্রীদের দ্বারা আমরা যে দীর্ঘ আন্দোলন করেছি তারই ধারাবাহিকতায় জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারের চূড়ান্ত পতন নিশ্চিত করেছে। আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই এবং তাদেরকে স্বাগত জানাই। তার পাশাপাশি আমি এটা আপনাদের কাছে মেসেজটুকু পৌঁছাতে চাই, ছাত্ররা সর্বশেষ যে মেসেজ আন্দোলনের মাধ্যমে, একটি বিস্ময়কর আন্দোলনের মাধ্যমে, সারা পৃথিবী কাঁপানো একটা আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদী কায়েমি সাম্প্রদায়িক গোষ্ঠীকে তার মস্তক থেকে পালাতে বাধ্য করেছে, যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, যে স্পিড নিয়ে, যে চেতনা নিয়ে, তাকে এখন বাস্তবায়ন হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই ছাত্রদের আন্দোলনকে বিভিন্নভাবে ব্যাহত করার জন্য দেশি বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্র রক্ত দিতে জেনেছে, তারা গুলির মুখে বুক পেতে দিয়েছে, তাদের এই আন্দোলনকে কখনো নস্যাৎ করা যাবে না। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। পৃথিবীর যে কোনো শক্তি এই আন্দোলনকে দমানোর চেষ্টা করবে, তাদেরকেই দমিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই জাতি, এই মজলুম মানবতা যে রক্ত দিতে শিখেছে, এই জাতিকে আর পদানত করা যাবে না। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ, যারা আমাদের প্রতিবেশী, আমরা তাদের বন্ধুত্ব সহ আচরণ চেয়েছিলাম, কিন্তু তারা আমাদের উপর সফল প্রভুত্ব করার চেষ্টা করেছে। এই প্রভুত্ব আর মেনে নেওয়া হবে না। আমাদের দিকে চোখ রাঙানো যাবে না। আমরা কিভাবে সেই চোখ রাঙাতে হয় এবং তাদেরকে কিভাবে উচিত শিক্ষা দিতে হয়, বাংলাদেশের 17-18 কোটি মানুষ তা শিখে গিয়েছে। সুতরাং কোন অন্যায়, অবিচার, কোনো কিছু আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ যে ইমানের চেতনা, ইসলামের চেতনা নিয়ে আজকে জাগৃত হয়েছে, আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমার দেশের এই কচিকাচার ছাত্রছাত্রীরা যে তামান্না নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে চেতনা নিয়ে এই রাষ্ট্রের সংস্কার করার জন্য তারা বুকে রক্ত ঢেলে দিয়েছে, 2000-এর উপরে তারা জীবন দিয়েছে, অসংখ্য ছাত্রের হাত দিয়েছে, চোখ দিয়েছে, পা দিয়েছে, মাথায় বুকে গুলি নিয়ে এখন হাঁটছে, সেই সকল ছাত্রদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা নস্যাৎ হতে দেব না ইনশাআল্লাহ। প্রভার আমার ছাত্ররা যে আন্দোলন করেছে, তাদের যে চাহিদা, তাদের যে দাবি, দেশের সংস্কার, আমি সরকারের কাছে আহ্বান জানাবো, প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রভার আমার দেশের কোটি কোটি মানুষ যখন দুমুঠো অন্যের জন্য, ক্ষুধার জন্য, অন্যের জন্য, ভাতের জন্য হাহাকার করেছে, ঠিক তখনই আমরা দেখেছি কোটি কত ব্যক্তি বাংলাদেশের 100 কোটি নয়, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। আমার একদিকে আমার ভুটানাঙ্গা, সেই রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সেই বস্তিবাসীরা তার বাচ্চাদের মুখে ক্ষুধার অন্ন তুলে দেওয়ার জন্য তারা পেরেশান। তাদের দিকে না তাকিয়ে যারা দেশের অর্থকে লুট করেছে, যারা দেশকে একটু শূন্য করেছে, তাদের বিচার বাংলাদেশে হবে। যারা এই নিরাপরাধ ছাত্রদের হত্যা করেছে, তাদের বিচারে বাংলাদেশে মানতে হবে। আমি আপনাদেরকে জানাবো, প্রিয় ভাই আমার, সেই জুলাইয়ের চেতনা আপনার বুকে ধারণ করে পাড়ায় মহল্লায়, আমি আগে বলেছি যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধ শেষ হয়নি, আর অনেক বেশি ভাবে সেই যুদ্ধ হতে পারে, সম্ভাবনা আছে। এবং সেটা অত্যাসন্ন আপনার গ্রামের জন্য সব জায়গায় অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, ভূমি দখলের বিরুদ্ধে, সবগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন কিনা প্রিয় ভাই আমার? আসুন আমরা ইস্পাত কঠোর দৃঢ় নিয়ে ফার্মেজহিল পাহাড়ের মতো অটল অবিচল দাঁড়িয়ে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের ব্যূহ করে তুলবো। ইনশাআল্লাহ পরাজিত করতে পারবে না, আমরা পরাজিত হতে জানি না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রক্ত আমাদের দিয়েছে, রক্ত আমরা দিয়েছি, প্রয়োজনে রক্ত আমরা দিতে প্রস্তুত আছি। তারপর বাংলার জমিনকে ইনশাআল্লাহ একটা সুখী, সমৃদ্ধ, সুন্দর সমাজ গড়ে তোলার যে স্বপ্ন নিয়ে আমার ভাইরা
জীবন দিয়েছে, ইনশাআল্লাহ সেগুলো আমরা বাস্তব করে ছাড়বো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবৎ গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের প্রধান অতিথি ব্যারিস্টার মোহাম্মদ রফিকুল ইসলাম। আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, যারা এখনো দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, আপনারা বসে পড়ুন। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন তারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন, লক্ষ যুবকদের আইডল হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া। হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। দাঁড়িয়ে আছেন, ওখানে বসা যায় না। এই আপনার আবার আলাদা ভাবে বলা লাগবে। বসে, মেয়েরা ভেতরে যান, যান যান, মেয়েরা ভেতরে যান, আশপাশের বাড়িতে চলে যান। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم। আলহামদুলিল্লাহ, ঢাকা জেলার দোহা থানার অন্তর্গত রায়পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদ ও রায়পাড়া জান্নাতুল মাওয়া কবরস্থানের উদ্যোগে 30তম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মনিব, আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ নূরে আলম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি প্রাক্তন আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, তার ছোট জামাতা, আপনাদের এলাকার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এতক্ষণ যারা এখানে কথা বললেন, মাওলানা হোসাইন মাহমুদ চুয়াডাঙ্গা, হাফেজ কারি আব্দুল ওয়াহাব দোহারি, ইসলামী সঙ্গীত যারা বলেছেন এবং দায়িত্বে যারা আছেন মাহফিলের সদস্যবৃন্দ, বরেণ্য সদস্যদেরকে সে মা পেটে নিয়েছে। আল্লাহ মায়ের পেট যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় দোহারবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি একটা জগদ্দল পাথর বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন। আমি আপনার পিঠ থেকে একটা বোঝা নামিয়ে দিয়েছি, যেটা আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল। আমাদের পিঠকেও বাঁকা করে রেখেছিল জালেমদের এই জুলুমে, বিশেষ করে 15.5 বছর। আল্লাহ আমাদেরকে মনে হচ্ছে দয়া করে বাঁচিয়ে দিয়েছেন, আর জালেমদের একটা করুণ পরিণতি আমাদেরকে দেখিয়েছেন। সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে। বাংলাদেশের সাথে আয়াতটা 100 ভাগ মিলে গেছে। এই কথা বলেন কেন স্যার?
এমনি ইশারাই করবেন, কাজ কথা বলা যাবে না। আবার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। যারা আরবি গ্রামার বোঝে তাদেরকে দরকার হয় একটু অ্যাক্টিভ হওয়ার জন্য বলছে। আল্লাহ মনে হচ্ছে তার কুদরতি আঙ্গুল এভাবে দেখাচ্ছে, এই সেই ঘরগুলো। আল্লাহ পাক যেন বাংলাদেশের দিকে হাতটা এভাবে লাগিয়েছে, এই সেই ঘরগুলো। খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। 2024 সালের আগস্টের 5 তারিখের বিকাল বেলা আমার মনে হয় আরেকটা আরেকবার নাজিল হয়েছে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান, বাড়িটা এখন ওঝাড় গৃহ হয়ে গেছে, পরিত্যক্ত, টয়লেট হয়ে গেছে। সারা বাংলাদেশের 630টা থানা, কম বেশি প্রায় সব জায়গায় আমার যাওয়া হয়ে গেছে। যেখানেই যাই দেখি জালেমদের বাড়িঘর সব পরিত্যক্ত। দাপট ছিল বাড়িগুলো 5 তারিখের আগে। কত বাড়ির নিচে টর্চার সেল পাওয়া যেত, অনেক বাড়ির নিচে আয়না ঘর আছে। খালি আয়না ঘর, ওই মিনিটার বিগটা না, বাংলাদেশের বহু জালেমের বাড়ির নিচে আয়না ঘর ছিল। আপনি হানিফের বাড়ির দিকে যে তাকাবেন দেখবেন যে একেবারে সাক্ষী হয়ে আছে আয়াতটা। যেখানেই যাই আমি আগে জালেমদের বাড়িগুলো দেখার চেষ্টা করি, দেখি আয়াতের সাথে পুরো মিলে গেছে। এই যে ধানমন্ডি যেটা, ওইটাও দেখতে গিয়েছিলাম, যে দেখি 5-7 জন একবারে টয়লেট করতে যাচ্ছে। কেউ এদিকে, কেউ এদিকে, কেউ এদিকে মুখ দিয়ে, মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে। এমনি আল্লাহ এগুলো করেছে বিমা যালামু, এদের জুলুমের কারণে। এখানে বসে বসে নিরপরাধ মানুষকে কি করে ফাঁসানো যায় সেই চিন্তা ভাবনা করবে। কি বেশি করে ফেললাম? এখনো পিছনে হয়নি, এবার তো শুরু হবে। এ পর্যন্ত জালেমদের ছিল যে তাদের বাড়ি ঘর পর্যন্ত নেই, ভাঙলো কে? আল্লাহ পাক বলেন ফাকাতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। এটা সূরা আনআম 7 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। ফি জিলালিল কোরআনে পাবেন। রব্বুল আলামিন বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। ওতিয়া, এটা মজহুর, এর ফাইল জানা নেই, কর্তাকে জানা নেই। সারা দেশে জালেমদের বাড়ি কে ভেঙেছে কেউ বলতে পারবে না। হানিফের বাড়ির ইট না, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গিয়েছে, অথচ কে নিলেও কেউ জানে না। কি কথা বলছেন? আপনি এখন ধানমন্ডির বাড়িতে যান, দেখেন কিচ্ছু পাবেন না, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। আল্লাহ বলেন কে নিয়েছে এটা আমি জানাতে দেইনি, কারণ কর্তাকে আমি আল্লাহ শুধু জানি, আর কেউ জানবে না। আপনি ধরবেন কারে? এতদিন নাই আন্দাজে ধরেছেন, এখন আর শেষ সুযোগ নেই। এখন জনগণের চোখ থেকে চশমা খুলে চলে গেছে। এ পর্যন্ত জালেমদের পরিণতির কথা ছিল, এর পরের অংশ আমাদের জন্য। পরে হয়ে থাকবে। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ দেওয়া আছে। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। তাহলে আমাদের এখানে শিক্ষা কি? জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, ইউনিয়নের দারওয়ান থেকে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় জালেমদের 4-5 স্তরের লোক ঠিক করা ছিল। আমাদেরকে যারা ধরে নিয়েছে তো মামলার আয়ু ওদের, যে পুলিশ ধরবে সে পুলিশ ওদের, যাদের কাছে রিমান্ডে দেবে তারা ওদের, যে ম্যাজিস্ট্রেট রিমান্ড লিখবে সে ওদের, পিপি ওদের, রায় যে দেবে সে ওদের।
আমাদের পক্ষে এরকম একজন দাঁড়াতো কোটির মতো, কথা শুনলেও চলে, না শুনলেও চলে। এই ছিল দেশ। আল্লাহ বলেন জালেমদের এত বড় শিকড় সব কেটে ফেলা হয়ে গেছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছেন আল্লাহ। আমি আজ পর্যন্ত পৃথিবীতে যত ইতিহাস পড়েছি, একবারে 350 এমপি পালিয়ে যায়, আমি আজ কোনো দেশে পাই না। দেশটা কত রসাল ভাবে গিয়েছিল, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। কিছুদিন পরে জোর করার জন্য এসেছিল গোপালগঞ্জ থেকে, জনগণ জোতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে যে জনগণ জোতা মেরেছে, আমার গায়ে লাগেনি। টাটকা নির্বাচন শয়তান, মানুষের লজ্জা সরব নৌকার কারণে সব দিয়েছে। আপনাদের এখানে ছিলেন সিলসিলে দরবেশ, উনিও পালাচ্ছিল নৌকায়, নৌকা দিয়ে দিয়েছে। যে বন্ধুরের সাথে নিয়েছিল আর একটা শয়তান, আইনের চেয়ারে বসে সারাটা জীবন বেঈমানি করেছে। দুইজন একসাথে গিয়ে পালাতে গিয়ে নৌকায় চড়ে তাদের শেষ ভরসা ডুবে গেছে। এখন আমার মতো থাকা লাগছে মাটির ফ্লোরে। বলে আমরা এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমরা সরকারি আমলা ছিলাম, আমাদের ডিভিশন দেয় না। কিসের ডিভিশন? অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উনি এমপি ছিলেন না? কথা বলে না কেন? ওনারা তো ফলোরে রাখতেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি এমপি ছিলেন না? আমি ছিলাম 3টা বছর। কই ওনাদের তো আপনি ডিভিশন দিলেন না, মাটিতে শুয়ে রাখতেন। আর এখন বলছে আমরা এমপি ছিলাম। কিসের এমপি আপনি? 2008 থেকে 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে কেউ এমপি হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ মেয়র, একটাও দায় ছিলেন। পোস্টারে যদি কোন সময় লেখেন, লিখতে পারবেন না সাবেক এমপি, আপনি লিখবেন সাবেক চোর। দরকার একটু বেশি করে লিখবেন সাবেক ডাকাত। আপনি ডাকাত ছিলেন, চোর ছিলেন, এটা তামাম দুনিয়া জানে। কারণ আমরা আপনাকে ভোট দেইনি। আমি নিজে সাক্ষী, আমার এখন 33 বছর বয়স। 18 বছর থেকে যদি ভোট দেওয়া আরম্ভ করে 3 বার দিতে পারতাম, একবারও পারিনি। একবার তো 154 জন একবারে করে ফেললেন, একবার দিনের ভোট রাতে করে ফেললেন। আর মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে বলে তোরা তাহাজ্জুদ পড়, এদিকে আমরা শেষ করি। দিনের ভোট যে রাতে হয়েছে এটার প্রমাণ। আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, যে নুসরাত হত্যা মামলার ওসি, নাম শোনেননি? উনি আমার একদিন, আমি তো ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো, যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। আমার দিকে কেউ তাকাতো না ভয়ে, কারণ সিসি ক্যামেরা দেওয়া আছে, কেউ তাকালে আবার ওনারে আর কান্না হবে। আমারে আর মাওলানা মামুনুল হককে ওরা রেখেছিল সেলের ভেতরে। জেল, তার নাম সেল, শুধু সেলে রাখলে তো হয়, যোগাযোগ বিচ্ছিন্ন, বাইরে কারোর সাথে কথা বলা দূর কথা, তাকাতে পারবেন না। কিন্তু এই ওসি তো, ওনার মামা আবার হানিফ সাহেব, ভেতরে এরকম কিছু নিয়ে চলতো দাপট। কারা রক্ষণমুক্তি না মেনে একদিন এসে আমাদের বলছে হুজুর আমি একটা তাওবা করেছি, দেখেন তো আমার তাওবা কত দূর গেল। ঠিক আছে, যে নির্বাচনে আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। আমার যা লোকজন আছে তাদেরকে ফজরের আযান পর্যন্ত কাজ কমপ্লিট করে ফেলে একেবারে বাক্সগুলো পাঠিয়ে দিলাম জায়গা মতো। এবার গোসল করলাম পবিত্র হওয়ার জন্য, কারণ এতক্ষণ তো অন্যায় করলাম। ওযু করে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লাম। 2 রাকাত তাওবার নামাজ পড়ার পরে এবার বললাম আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার তওবা হয়েছে। তওবা হয়েছে, এটা ভণ্ডামি। আমি তওবা করেন কার কাছে? আল্লাহর কাছে না। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ করেছেন হামজার কাছে? এক কথা বলে না কেন?
একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে, হামজার বউ লাগে, আর আপনি সবারটা একাই করে ফেললেন। আর এখন আপনি বলেছেন আস্তাগফিরুল্লাহ, আপনি ভণ্ডামি করেন। যদি সত্যিই মাপ পেতে চান, এই 3.5 লাখ 4 লাখ হামজা হামজার বউর কাছে যাবেন, তাদের কাছে স্বীকার করবেন যে আমার ভুল হয়ে গেছে। তারা যদি বলে যে আপনাকে আমরা সবাই মিলে 2টা করে লাথি দেবো, লাথি খাবেন, কি কথা বলেন না? নফরত যার কাছে স্বীকার করবেন তার কাছে, এইটার নাম তাওবা। আপনি দোষ করেন একজনের কাছে, স্বীকার করবেন আর একজনের কাছে, এর নাম তাওবা না, এর নাম ভণ্ডামি। বাংলাদেশে এই তাওবাটা নেই। দেখি অনেক মানুষ কাবা শরীফের দেওয়াল ধরে যে কাটতেছে। কি ভাই এখানে কি? বাংলাদেশে আমি ছেলেকে ফাঁকি দিয়েছি, বোনকে ফাঁকি দিয়েছি, চাচাকে ফাঁকি দিয়েছি, ভাইকে ফাঁকি দিয়েছি, অনেকের টাকা পয়সা উল্টা পাল্টা করে খেয়েছি, এখন মাপ পাবো। এখানে কেন? যেখানে অপরাধ করেছেন সেখানে যাবেন। বাংলাদেশে আপনি অপরাধ করেন আর কাবা শরীফে যে মাপ চান, এটা তো পুরাটা শিকারি বাটপারি না? এই দেশে যারা সবচাইতে বেশি আত্মসাৎ করেছে টাকা পয়সা জনগণের সম্পদ, তারাই দেখতাম কাবার পাশে যে ওই টাওয়ারে যেখানে কাবা দেখা যায় যে বসে থাকে। আপনাদের দরবেশকে আমি 2 বার দেখেছি। 36,000 কোটি টাকা আপনি মারিন কাটিং করেন, আর কাবা শরীফের পাশে যে আমরা থাকি হাত কিলো একটু দূরে, আরো টাকা আছে 20 লাখ 25 লাখ টাকা খরচ করে একেবারে, যে একেবারে কাবার পাশে যে টাওয়ার, ওই টাওয়ারের 30 তলায় তো 40 তলায় থাকবে, থেকে একেবারে কাবা শরীফ সরাসরি দেন। কাবা শরীফ দেখা কেন? কাবার ভেতরে যে নামাজ পড়লো আপনার নামাজ পড়লো, আগে টাকাগুলো ফেরত দিয়ে যান জনগণের, তারপরে বলেন আস্তাগফিরুল্লাহ। এই কথা বলেন না কেন? অসি আমার বস উদ্বোধন করবো কি করবেন কি পারে? আপনার একটা উপায় আছে, এই 3.5 থেকে 4 লাখ মানুষের কাছে যে আগে স্বীকার করেন, ওরা যদি মন থেকে বলে ঠিক আছে যান মাফ করে দিলাম, তাহলে মাফ পাবে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই 3.5 লাখ 4 লাখ হামজার ভেতরে অনেক হামজা এই কয়েক বছর মরে গেছে। এই কথা বলেন না কেন? আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? সুতরাং আপনার মাপ নেই। জালেমাকে টিকিয়ে রাখতে যারা যেইভাবে কাজ করেছেন, আপনার কপালে আপনি নিজে আগুন লাগিয়েছেন। আপনি কি জানেন আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি এখন? এই দেশের 1628টা চেয়ারে যারা বসেছিলেন, 1628টা চেয়ারে যারাই বসেছিলেন এই 15.5 বছর, প্রত্যেকেই হয় জালেম না জালেমের দোষর। সংস্কার যখন আরম্ভ হয়েছে, আমরা আহ্বান জানাবো, বারবার আমি দাবি জানাচ্ছি, এই 1628টা চেয়ারে যেন কোনো জালেম না থাকে, জালেমের দোষরও না থাকে। এদেরকে সবগুলো বিদায় করে। 2732 জন মানুষকে হত্যা করেছেন আপনি। কয় তারা? এখনো তো কাউকে ধরা হচ্ছে না, বিচারের আওতায় আনেন না কেন? কবে বিচার করবেন? মরে গেলে আমরা জবাব কিন্তু দিতে পারবেন না। এদেশের মানুষের বললাম না, চোখ এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, চশমা খুলে গেছে, এখন সব আমরা দেখতে পাচ্ছি। সুতরাং জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবেন ওরা অনেকেই চিন্তা ভাবনা করছেন, যদি সত্যি জনগণের উপরে জুলুম করে থাকেন, 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। বলেন, অনেকের আচরণ তো উল্টা পাল্টা আমরা দেখতে পাচ্ছি। এখানে সারা দিন একেবারে সামনে আপনি দেখতে পান খাবারের প্লেট, যেমন ওরা দেখতে পাচ্ছে। আপনি রাত 12টার পরে চাঁদা দাবি করেন, ওইটা টের পায় না। গাইবান্ধা এক জজের কাছে 50 লাখ টাকা দাবি করলেন। আপনি মানুষ, এখনো শহীদদের রক্তের ঘাস শুকায়নি, আর আপনি এখনো উল্টা পাল্টা আরম্ভ করেছেন। মানুষের মন জয় করা যায় ভালো ব্যবহার দিয়ে, চাঁদাবাজি করি না। সঠিক কথা করে তুলে ধরলে কিছু মানুষের পরিচয় যে লাগে, হ্যাঁ এই কথা বলছে, এই কথা বলবে না মানে আপনি করেন কেন? 5 তারিখের পর থেকে এই দেশে আর মানুষ নেই, তাদের নামে তো এ মামলা হয় না, তাদের নামে তো এদের দোষ কেউ দেয় না, আপনার নামে দোষ দেয় কেন? আপনার নামে কি মিথ্যা দোষ চাপিয়ে দিচ্ছে? এখন কি জালেমরা আছে? আর অবশ্যই আপনি ওই কাজ করেন, সবগুলো ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে। জজের কাছে যদি আপনি 50 লাখ টাকা দাবি করেন, সলিমুদ্দিনের কাছে কি করেন আপনি? এই জন্য আপনাকে সাবধান করছে, বারবার দেখছেন না লন্ডন থেকে কত আফসোস করছে যে শুরু করেছে কি
এ তো দেশটা ডুবিয়ে ফেলবে আমার দলের নামটা। এই কয়েকজনের জন্য কিন্তু এই মাসলুম দলটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তারা মুসলিম কম না, আমার সাথে যারা ছিল আমি তো দেখেছি এক একজনের নামে 313টা মামলা। তারেক জিয়া সাহেবের পিএস শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মিয়া নুরউদ্দিন অপু ভাই, আমি তার সাথে 3 বছর ছিলাম। তার বন্ধু গিয়াসউদ্দিন মামুন। আপনারা এই উল্টাপাল্টা কাজগুলো করে খালেদা জিয়া কি আফসোস করেছে কালকে সকালবেলা দেখেছেন? কিছু কোলাঙ্গার আর অপদার্থের জন্য বিএনপির বদনাম হয়ে যাচ্ছে। এরপর আপনি কাকে দোষ দেবেন? সুতরাং একটা মুরব্বী মানুষের স্বামী হারা মানুষ, সন্তান হারা মানুষ, একটা সন্তান তো প্রবাসে আছে, সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে। দেশের জন্য তাদের স্যাক্রিফাইস অনেক বেশি, কিন্তু কয়েকটা মানুষের জন্য যদি এটা অম্লান হয়ে যায়, কিছু জবাব দিতে পারবেন না। মনে করছেন আমি যা করি কেউ টের পায় না। কে বলেছে আপনাকে? আমি রিমান্ডে থাকতে আমার ম্যাডাম আমার বাড়ি থেকে কোথায় সাতক্ষীরায় এক ভাই কল দিয়েছিল, সেইটা পর্যন্ত ওরা আমার পরের দিন রিমান্ডে একেবারে সব দেখাচ্ছে যে এই দেখেন। আপনি বলছেন না, এই দেখেন তো। আমি আগে এই বিষয়গুলো বুঝতাম না। ওদের যা ঠিক করা আছে না, সব কিন্তু ওরা চেষ্টা চালাচ্ছে, সব দেখতেছেন, পর্যবেক্ষণে রেখেছে কে কি করে। আমি গত পরশু দিনও একজন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন কথা বললাম, উনি আমারে বলছে হুজুর আমরা দেখতেছি সারা দেশটা কে কি করে, কার কি কাজ কারবার আমল যা দেখতে পাচ্ছি। এতদিন শুধু চেতনার নাম দিয়ে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিলেন, এটা কিন্তু আর কেউ খাবে না। আপনি মেজর ডালিমের কালকে সংবাদ সম্মেলন দেখেননি? টকশোতে 11টা পয়েন্টের উপরে কথা বলেছে। এতদিন যত রকমের উল্টাপাল্টা নাম দিয়েছেন, পুরাটাই যে মিথ্যা এখন সব সাথী জানতেছে। রাজাকারের তালিকা বানিয়েছেন মাত্র 37 জন বাংলাদেশ জামাত ইসলামীতে, তার ভেতরে 11 জন মরে গেছে। আর বিএনপির নাম আছে ওখানে 1000 কতজন। এরপরে আওয়ামী লীগের নাম আছে 8060 জন। কি কি কারে দায়িত্ব দিয়েছিল এই মন্ত্রী? কি এটা ওটা কি নাম ছিল? পাই না। কারণ ইসলাম পন্থী যারা কোরআন হাদিস পড়ে এই মানুষগুলো 50 বছর আগে যা বসে, জেনারেল মানুষ তারা 50 বছর পরে ওটা বসে। কারণ এর ভেতরে যে তথ্য আছে এটা সব 1500 বছর আগে, আর আপনি তো এখনো সে সময় পাননি, আপনি বসবেন কি করে? এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। জালেমদের এত বড় শিকড় আল্লাহ কেটে ফেলতে পারে। আগামীতে যারাই বসবেন, কে বসবেন আমি জানি না, যেই বসেন তারা যেন জুলুম করবেন না। যা করছেন এইটাই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে আপনি জুলুম করবেন। সুতরাং আপনার পরিবেশ, আপনার মন মানসিকতা, আচরণ পাল্টান, নয়তো আপনার বাড়ি বা হানিফের বাড়ি। কথা বলেন। কোরআনে কারীম থেকে একটা আয়াতে 4 ভাগের 1 ভাগ পড়েছি। সূরা ফাতিহা। কোন সূরা? ফাতিহা মানে বিজয়। ফাতিহা মানে কি? একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ আমরা তেলাওয়াত করেছি। রাসূলের একটা স্বপ্ন দিয়ে আমাদের আল্লাহ শিক্ষা দিতে চাচ্ছে। সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। অবশ্যই আমি আল্লাহ আমার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছি, এই স্বপ্নটা আমি যথাযথভাবে রূপ দেব। এই স্বপ্নকে আমি বাস্তবায়ন করে দেখাবো। স্বপ্ন দেখছেন কে? রাসূলুল্লাহ। বলেন কে? স্বপ্নের বাস্তবতা ঘটাবেন কে? শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যদি পৃথিবীতে কোনো কাজের ইচ্ছা করি, শুধু বলি কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন, ওটা হয়ে যায়। আমাকে বাধা দেওয়ার মতো, রদ করার মতো দুনিয়ায় কোন শক্তি আছে? যে বাবলা গাছটা ছিল ওই গাছের সেভাবে হাত ফেলে দিলেন। ভালো করে বুঝবেন। সাহাবায়ে কেরামকে বললেন 1399 জন আমার হাতের উপরে হাত দাও। ওরা বিনা অপরাধে একটা নিরপরাধ মানুষকে বিনা কারণে মেরে ফেলেছে। হযরত ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না। দরকার এই 1399 জন জীবন দিয়ে যাব, একজনও যাব না।
তিনি বায়াত করাচ্ছিলেন। এই বায়াত হঠাৎ করে ফেরেশতা জিবরাইল এসে আয়াতের অর্ধেক অংশ তার কানের কাছে শোনালেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফালিমা মা ফি কুলুবিহিম। এদিকে তাকান, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন লাকাদ রাদিয়া। এখানে যারা আরবি গ্রামার জানে, রাদিয়া এটা মাজির সিগা, এটা অতীতের শব্দ, এটা পাস্ট। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। রাজি হব না, রাজি হয়ে গেছি। আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি। আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে যেহেতু বহু বচন দিয়েছেন, তার মানে 1399 জন যারা আছে সবার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। যারা আপনার হাতে বায়াত নিচ্ছে তাহতা শাজারাতি, এই গাছের নিচে। এতটুকু বলার পরে ফেরেশতা জিবরাইল থেমে গেছে। তাফসীর হাক্কানির ভেতরে পাবেন হঠাৎ করে নবীজি নিজের বাম হাতটা এভাবে উপরে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এই হাত আবার কার? নবীজি বললেন, আজকের এই বায়াতের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, আমাকে আয়াত নাযিল করে জানালেন। আমার ওসমান তো এখানে নেই, এই হাতটা দিয়ে দিলাম, এটা ওসমানের হাত। বাংলার মুসলমানেরা কি বলেছিলেন নবীজি এমন যে আল্লাহ রাজি হয়ে গেছে অলরেডি? একটা নিরপরাধ মানুষকে বিনা কারণে মেরে ফেললো, আর আমরা এখন চলে যাব মদিনায় নাই হত্যার বদলা নেওয়ার জন্য। যদি এই 1399 জনের আমার জীবন দেওয়া লাগে, জীবন দেব, চলে যাব না। আল্লাহ বলেন ফালিমা মা ফি কুলুবিহিম, তারা ইয়ারকি মারার জন্য, লোক দেখানোর জন্য না, মন থেকে বলেছিল এই কথা। এখানে আমি আল্লাহ খুশি হয়ে দুইটা জিনিস তাদেরকে দিলাম। ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমি আল্লাহ প্রশান্তি নাযিল করলাম। ওয়া আসাবাহুম ফাতাহান করিবা, তাদেরকে একেবারে সুনিশ্চিত এবং নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদ দিলাম। এবার কি পেলেন এই আয়াত থেকে? খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বাড়ি চলে যাবেন না। একটা নিরপরাধ মানুষকে মেরে ফেলেনি, খালি মিথ্যা ছড়িয়েছে যে মেরে ফেলেছি। এই কথা শোনার পরে একটা নরম নবী, রাহমাতাল লিল আলামিন, একেবারে নম্র ভদ্র নরম একটা নবী, রহমতের নবী, একেবারে গরম হয়ে গেছেন, লোহার মতো শক্ত হয়ে বলছেন এই প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না। বাংলার এই জীবনে 54 বছরে যারা বিনা কারণে কত মানুষ হত্যা হয়ে যায়, কত মানুষকে গুম করা হয়, খুন করা হয়, ব্যারিস্টার আরমানের মতো, আজমি ভাইয়ের মতো মানুষ 10 বছর 8 বছর আয়না ঘরে রাখা হয়। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এই কথা বলে যদি নাটক করা হয়, এদেশের 18 কোটি জনগণ যদি ওই 1399 জনের মতো সিদ্ধান্ত নিতে পারত যে শপথ নিলাম বিনা কারণে কোন আলেমকে আমরা আটক থাকতে দেব না, জালেমরা এমনিতে ভয়ে ছেড়ে দিত। নবী শুধু সিদ্ধান্ত নিয়েছেন, খবর যখন মক্কায় গেছে, কাফেররা তাড়াতাড়ি করে ভয়ে ছেড়ে দিয়েছে ওসমানকে। ওদের দিনের অবস্থা ভালো না। সেই কাফেরের বেতন তারা এখনো পৃথিবীতে আছে। সত্যি আমরা যদি আল্লাহর প্রশান্তি লাভের আশা করতাম, যদি বিজয় চাইতাম ইসলামের মানবতার, আমরা দল বিদল দেখতাম না। আল্লাহর কসম, মানবতা যেখানে ভুলন্ঠিত আমরা সব এক হয়ে দিতাম। সারা পৃথিবী না, অন্তত বাংলাদেশে যারা বিভিন্ন কলকাঠির কারণে আলেমদেরকে ধ্বংস করে দিল, ইসলামকে আজ অনেক দূরে ফেলে দিয়েছে, এ জালেমদের জীবনেও ক্ষমতা হতো না, কারণ তাদেরও জালের ভয় আছে। কথা বলে না কেন? সূরা ফাতিহার আয়াতের আলোচনা শোনার জন্য, তাফসীর শোনার জন্য বসেছেন। এই ফাতিহার এটা 18 নম্বর আয়াত। এই আয়াতটা আমাদের জীবনে আছে নেই? এখনো পর্যন্ত যারা বেঠিয়া মাঝহারুল ইসলাম 17 বছর বিনা কারণে পড়ে আছে ছেলে, বলেন না ওনার উপরে ফাঁসির আদেশ। আরে ভাই, ফাঁসি দিল কে? ওদের বানানো ট্রাইব্যুনাল, বানানো প্রসিকিউটর, বানানো বিচারপতি, বানানো সবকিছু বানানো, রায়ও বানানো, সাক্ষীও বানানো। আমি নিজে সাক্ষী না, আমার 3টা বছর কোন কারণে জেলে রাখি।
কোনো কারণ না, এমনি। কারণ আমার বিরুদ্ধে যে মামলা দিয়েছিল কিছুদিন আগে মামলা পুরা খারিজ হয়ে গেছে। বিচারপতি আমার মামলার ফাইল দেখে বলছে, কি দেখে বিচার করবো, এর ভেতরে তো কোনো মাল নেই, সব খারিজ করে দিলাম। তার মানে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি, আমি নির্দোষ। একটা নিরপরাধ নির্দোষ মানুষকে আপনি 3টা বছর তাও জেলে রাখেননি, ফাঁসির কন্ডেম জেলে রাখলেন, আমার মিনি আয়না ঘরে রেখেছিলেন। এদেশের মানুষকে সব মরে গিয়েছিল। মাঝে মাঝে ভাবতাম ওই ভেতরে মাটির নিচে যে মানুষ কি দেশে আছে না সব মরে গেছে। অন্তত যারা এখানে দায়িত্ব পালন করে, 8 ঘন্টা ডিউটি করে, যে কঠোরতা এরা করে, মানুষ মানে এরাও কলঙ্ক। এরা বাইরে যে সংসার করে কি করে, যে দৃশ্য সারা রাত পিটাতো মানুষকে, সারা রাত পায়ের সাথে শিকল বাঁধা। আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল, উনি মাঝে মাঝে আমারে বলতো, হামজা তোমার সাথে কি করে আমি জানি না, আমার এই পায়ের ভেতরে দিয়ে হাত দিয়েছে, সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে হাত শিকল দিয়ে বেঁধে দিয়েছে। এই যে মানুষ শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত এটা আমি জানি। দেখতাম জেলখানার ওই কন্ডেম সেলের ভেতরে আমার মনে ছিল, 60 পাট হয়ে পা ছেড়ে দিয়ে হাত ছেড়ে দিয়ে শুয়ে আছে। কি ভাই আপনি এরকম মরা মানুষের মতো থাকে? চোখের পানি ফেলে দিয়ে বলতো, হামজা আরে 2 মিনিট 5 মিনিট 1 ঘন্টা না, বছরের পর বছর খাবার দাবার ভালো দিলে হয়। সকালে কটা পচা ছোলা দিত, দুপুর বেলা কয়েক মুঠ ভাত দিয়েছে, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। চুল দাড়ি গোপ দেখলে মনে হয় জঙ্গল থেকে বেরিয়ে আসে, এত বড় বড় বক হয়ে যায় এক একজনের। কেউ 2 বছর 5 বছর 7 বছর পড়ে আছে দুনিয়ায়, কেউ জানে না। মাঝে মাঝে যখন নিয়ে আসতো রিমান্ডে, দেখতাম ভাই কেউ কেউ খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে দেওয়ালের সাথে ভাঙা ভাঙা অক্ষরে, ভাই কেউ যদি বাইরে যেতে পারে এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। এখনো পর্যন্ত আপনি জালেমের সাফাই গান বলে কি করেছে যে মোমর পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে আপনার সাথে তো করেনি। আপনার বাবার সাথে যদি এরকম 14 বছর আয়না ঘরে রাখতো তখন টের পেতেন আপনি। পৃথিবীর ইতিহাস উল্টিয়ে দিয়েছে। কি করেছে মানে আমার 3 বছরের জীবন শেষ করে দিয়েছে। আর যে লোকটা 14 বছর পড়ে আছে, ওইটা যদি আপনার বাবা হয়তো আপনি মরণের আগে মাফ করতে পারতেন। এখনো পর্যন্ত এই ফ্যাসিবাদদের সাথে গোপনে গোপনে অনেকে আঘাত করে। আপনি কি মনে করছেন যে আমি সফল হতে পারবো? আল্লাহ নিজে ওদেরকে মামলা দেবে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে, এটা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন যারা জালেম এদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দেব। সুতরাং বাংলাদেশে যারা 15.5 বছরে জুলুম করেছেন, আপনি হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। বলেন তো আল্লাহ নিজে বিচারপতি, নিজে মামলা দায়ের করবে, আপনাকে কোন বাবা বাঁচাবে বলেন? আর আপনি এখন তাদের পক্ষ নিয়ে কথা বলেন। মাঝে মাঝে চিন্তা হতো যে যারা অন্তত এখানে দায়িত্বে থাকেন, এই মানুষগুলি কান্নার আওয়াজ শোনে কি করে? আর এরা বাইরে কি করে? এদের তো পরিবার আছে, এদের তো ছেলে মেয়ে আছে, বউ আছে, এরা স্ত্রীর কাছে থাকে কি করে? কি কঠিন আচরণ করতো। রাত 12টার সময় 3-4 জন মুখোশ দাঁড়িয়ে এসে বল, ভাই চলে কি, কোথায় যাব? কোথায় যাবেন জানি না, চলে। কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে হঠাৎ করে গাড়িতে দুলে কালো গিলাস মেরে দিয়ে সারা রাত ঘোরাবে। কোথায় নিয়ে যাবেন কিছু জানেন না। আপনার হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা। হঠাৎ রাত 3টা 3:30টার দিকে কোথায় আমি, কোথায় মানে আপনি খুলে জিজ্ঞাসা করবেন কোথায়, বলবে এটা গাজীপুরের জঙ্গল, টাঙ্গাইলের মধুপুরের জঙ্গল। কি এখানে কি? বলে তোরে ছেড়ে দিলাম যা। যে আপনি দৌড় দেবেন, পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে। আমি যদি বানিয়ে বলি, কোরআন শরীফ আমার সামনে, যদি আমি বানিয়ে বলি আমার জানি এখনই মরণ হয়। ওই যে পুলিশরা দাঁড়িয়ে আছে, এরা হয়তো না, এদের অন্তত যারা ছিল জিজ্ঞাসা করেন এরকম আচরণ করেছে কিনা।
বিশেষ করে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের প্রশাসন যা করেছে, এমনি মানুষ আপনাদের উপরে এখনো রাগ হয়ে আছে। সবাই না, 100 জনের অন্তত 30 জন তো এরকম যার সন্তান ছিল, এরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় বসে আছে, অনেকে হয়তো পালিয়ে আছে। একজনকেও যেন ক্ষমা করা না হয়। কত সম্মানের জায়গায় ছিল তারা, ওদের আচরণের কারণে পুলিশ দেখলে মানুষ এখন ঘৃণা করে না। আমরা চাই যে মানুষগুলো অন্তত এই 15.5 বছরে এই নিরীহ মানুষদেরকে রিমান্ডের নামে যা করেছে, ভাষায় বলার মতন আমার তো অল্প, এ কিছুই না। আরো আমি যাদের সাথে ছিলাম, ওদের নখ গুলো দেখে একটাও নেই, পায়ের নখ, হাতের নখ সব কিছু ফেলেছে। চোখের এই ভরুনে, পায়ের নিচে এত পিটানো পিটিয়েছে, চোখে আর দেখে না। আপনাকে একাধারে যদি এখন 10 মিনিট পায়ের নিচে পিটানো হয় লোহার নগর দিয়ে, আপনি একটু পরে অন্ধকার দেখবেন। কারণ মায়ের জায়গা ওরা ট্রেনিং নিয়েছে, জানে যে কোথায় মারলে কোথায় কি হবে। আমার মাঝে মাঝে নিয়ে আসতে যে এটা দিয়ে আমরা নখ তুলি, এরকম বড় বড় ওই যে মেশিন গুলো আছে। আর এখনো অনেকে জালেমের স্ট্যাটাস দেয় যে কি করেছে উনি, যে ওনার পালানো লাগলো, অনেকে উন্নয়ন কম করেছে। কিসের উন্নয়ন? 42,000 কোটি টাকা প্রতি বছরে বছরে পাচার হয়েছে এই দেশ থেকে। পদ্মা সেতু বানিয়ে উনি বিশাল কিছু নাই। পদ্মা সেতু যে খরচ করেছেন, 4টা পদ্মা সেতু বানানো দিত। দেশটা ফোকলা করে গেলেন। যাওয়ার সময় 14টা বিশ কেস নিয়ে গেছি, 14টা আমার দেশের পত্রিকা নিত। এই কথা বলছে না? 14টা বিট কেসের সব তো মাটি ছিল আর ছাই ছিল নাকি? পাইলটকে বলছে তাড়াতাড়ি এগুলো তুলে নাও। কারোর সাথে কোনো কথা বলেনি, শুধু সুটকেস বসেছি কিনা উঠেছে চলো। একটু কাওয়া কাকুর সাথেও বলতে পারলে না যে কাওয়া আমি চলে যাব। আমার সাথে তো বলতে পারতো যে 3 বছর জেল খাটালাম, হামজা চলে গেলাম, দোয়া করো। কিছুই বলেনি শয়তান। এখন সে ওখান থেকে খালি উস্কানি দেয়, আর উস্কানিতে অনেকে পা দেয়, দিয়ে পেছনে লাল হয়। গোপালগঞ্জের ওরা পা দিয়েছিল না উস্কানিতে, কি লাল হয়েছিল দেখেছেন? বাদরের পেছনের মতো লাল হয়ে গিয়েছিল। কয়েকদিন গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে শুনতাম যে বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। এরকম উস্কানিতে ঢাকাবাসী পা দেবেন? ওরা কিন্তু এখন এসব উস্কানি দিচ্ছে না। এখন বিভাজন শুরু করেছে। এখন আলেমদের পেছনে কিছু মানুষকে লাগিয়ে দিচ্ছে। মিজান আজহারের পেছনে লাগিয়েছে, আমির হামজার পেছনে লাগিয়েছে, শায়েখ আহমদুল্লাহ পেছনে লাগিয়েছে। আরে ভাই, এই দেশের মূল শেকড় ইসলাম। যত চাই করেন পাল্টাতে পারবেন না। এখানে যত ষড়যন্ত্র করছেন সবই তো গেল। আনসার লাগিয়েছিল শেষ, রেকশা লাগিয়েছিল শেষ, যারে যারে লাগাচ্ছে সব যেহেতু দেখছে না, হালে পানি নিচ্ছে না, এখন কি করি? হিন্দুদের লাগিয়েছে। হিন্দুরা বুঝে গেছে, ওরা এখন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সেদিন গায়বান্ধা গিয়েছিল, হিন্দু পুরোহিত একজন ঠাকুর, সে বলছে না এই দেশের স্বাধীনতার পর থেকে বিশেষ করে আগস্টের 5 তারিখের পরে এই পর্যন্ত আমরা সবচাইতে নিরাপদে আছি। আর আমাদের বিশ্বাস, এই দেশে যদি ইসলাম কায়েম হয় আমরা আরো নিরাপদে থাকবো। এটা রেকর্ড হচ্ছে। অন্যান্য ধর্মের যারা আছেন বিশ্বে সবাইকে বলছি, বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় আমরা গ্যারান্টি দিচ্ছি এই দেশে সবচাইতে নিরাপদে থাকবো অমুসলিমরা। কারণ একটা মুসলমানের মাথায় আঘাত করলে একটা গুনাহ হবে, আর অমুসলিমের মাথায় আঘাত করলে ডবল গুনাহ হবে। কেন? কারণ একটা জুলুম আর একটা হচ্ছে আমানতের খেয়ানত। এজন্য আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, ইসলাম আসলে অনেকে ভয় দেখাচ্ছে তোদের কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেবে। দেশ থেকে তাড়িয়ে দেবে মানে ওরা এই দেশে জন্ম নিয়েছে, দেশের গর্বিত নাগরিক। এই কথা বলে না কেন? আর রাসূলের যে স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছিলেন, রাসূল এখন নেই, আছে? রাসূলের নায়েব আছে না? এখানে আলেম কারা দেখে হাত করেন তো, এগুলো সব নায়েবে রাসূল, রাসূলের উত্তরাধিকারী এরা। এরা যদি স্বপ্ন দেখে বাস্তবায়ন আল্লাহ করবেন। এখানে শেষের শব্দ কি? লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। আল্লাহ পাক বলেন রাসূলের স্বপ্নকে আমি অবশ্যই বাস্তবে রূপ দেব। এ বলছেন তো, কে বলছেন বলেন তো? আরো জোরে বলেন। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, উনি কি নায়েবে রাসূল ছিলেন না?
যতগুলো স্বপ্ন দেখেছিলেন রাসূলের স্বপ্নের মতো সব স্বপ্নকে আল্লাহ বাস্তবে রূপ দিয়েছে। বলেছিল জালেমরা ইঁদুরের গর্ত পাবে না, ঠিক পাচ্ছে না। বলেছিল নাড়া দেওয়া হবে এখান থেকে একেবারে দিল্লি গিয়ে পড়বে, ঠিক পড়েছে। উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে জালেমদের নাকের ডগার উপরে কালেমার পতাকা বটবট করে উড়বে, উড়তেছে সামনে উড়বে, আমি গ্যারান্টি দিলাম সামনে উড়বে। আগস্টের 5 তারিখের আগের জরিপ দেখেন, আন্তর্জাতিক যতগুলো জরিপ আছে মাত্র 100 জনের 15 জন মানুষ নাই তো এই দেশে কোরআনের বিধান কায়েম হোক। অথচ এই যে জানুয়ারির 1 তারিখের রিপোর্ট, এই দেশে মাত্র 4.5 মাসের ব্যবধানে 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে এই দেশে কোরআনের বিধান কায়েম। মানুষ বুঝে ফেলেছে যে কোরআনের বিধান ছাড়া এখানে ন্যায় বিচার কায়েম করা সম্ভব না। আপনাদের পাশের জেলা মুন্সিগঞ্জ, এখানকার একটা কোলাঙ্গার ছিল কালামানিক, আল্লামা সাইদিকে ফাঁসি দিতে পারে না, এই জন্য জীবনের বড় আফসোস। আল্লাহ অপমান করেছে, কলা পাতা শুয়েছে, গলায় গামছা দিয়ে জনগণ টানতে টানতে নিয়ে এসেছে, এমনকি ওর বিসিও উড়ে গেছে। ওর বিসি নেই, আমি যেই জায়গায় থাকতাম ওই শয়তানকে শুনলাম সেখানে রেখেছি। ওদের নাকের ডগার উপরে এই দেশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। 4 নম্বরে উনি লন্ডনে বলেছিলেন এই পৃথিবীতে 257টা রাষ্ট্র সর্বপ্রথম কোরআনের পূর্ণাঙ্গ বিধান কায়েম হবে আমার মাতৃভূমি বাংলাদেশে। এটা আমি আমার বিশ্বাস, কোরআনের উপর আমার 100% বিশ্বাস আছে। আল্লাহ এটা দেখাবে। কেন দেখাবে? সূরা কাসাস 6 নম্বর আয়াতে আমি পেয়েছি, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলেন মুসা নবীর দলকে ফেরাউন কোণঠাসা করে রেখেছিল, আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়েছি। অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহতারুন। আমি ফেরাউনকে, হামানকে আর ওদের সৈন্যবাহিনীকে, দলীয় লোককে আমি দেখাতে চাই সবচেয়ে বেশি ভয় তারা যাদেরকে করত তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেখালাম। এই 53-54 বছরে যাদেরকে কোণঠাসা করে রেখেছিলেন ইসলামী আন্দোলনকে, আল্লাহ যেন তাদেরকে জনগণের দায়িত্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ষড়যন্ত্র যত করবেন আপনি তত বসবেন। কথা বলে না কেন? রাসূলের স্বপ্ন যদি আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে, নায়েবে রাসূলদের স্বপ্ন আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে না? কোরআনের পাখির সবগুলোর স্বপ্ন আল্লাহ বাস্তবে রূপ দিয়েছে। এখন সামনে একটা বাকি আছে, এইটা বাকি আছে যে বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে। উনি দেখে যেতে পারেননি, কিন্তু নায়েবে রাসূল ওনার এখনো আছে না? এরা দেখবে ইনশাআল্লাহ। মা বোন যারা এসেছেন, সম্মানিত মা বোনদেরকে পারিবারিক জীবন নিয়ে আমি বই লিখেছি জেলখানার ভেতরে, কারণ ওখানে 100 জনের প্রায় 60 জন মানুষ জেল খাটছে মেয়েদের কারণে। এখন যে জল্লাদ আছে ইলিয়াস, শাহজাহানের পরে, এই লোকটা বউ মারার মার্ডার মামলা, বউকে একটু চড় দিয়েছিল সংশোধন করার জন্য, ও ছাতা মরি গেছে। একটা চড় দিয়েছে, হয়তো জায়গা মতো নিয়ে গেছে, মরি গেছে। খুব বড় কাজের জন্য না, ও বউর সাথে মার মিল ছিল না। যত কামাই তবে ও বউর সাথে কোনো মিল নেই। আরে আমি টাকা পয়সা কামাই করে আমার মাকে দেব, বোনকে দেবো, আর এর মন পাওয়া যায় না। এরকম ছোট মনের বউ দেশে নেই। কার বউ এরকম ছোট মন? হাত করে তো না, মিথ্যা কথা বলেন কেন? মেয়েদের পথে এখন আমার খারাপ ধারণা চলে আসতো। আলহামদুলিল্লাহ, দোহার আর নবাবগঞ্জের মেয়েরা সব আল্লাহর ওলি। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত পাবেন না। আল্লাহর কসম, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করেন আমি জান্নাত চলে যাব না। স্বামী যেটা চায় ওটা আপনাকে পছন্দ করা লাগবে, যদি জায়েজ হয়। অতুইনু আলা দীনি যাওজাতিহা, নবীজি বলেন মেয়েদের এই গুণটা লাগবে। ওর স্বামী যদি বাইরে থাকে, দ্বীনের কাছে, মানবতার কাছে, ইসলামের কাছে, সেজন্য পেছন দরজা দিয়ে খাদিজার মতো সাপোর্ট দেয়। খাদিজা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা রাখেননি, জীবনে একটা হজ করেননি, যাকাত দেননি, কিন্তু তার জন্য জান্নাতে একটা ঘর আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জীবিত অবস্থায় জিবরাইলকে বলেছে, যাও এই ঘরটা দেখিয়ে বলবা যে এটা খাদিজার জন্য আল্লাহ বানিয়ে রেখেছে। কেন? নবীজি যখনই বাইরে থেকে আসতেন, খাদিজা ঘরটাকে নয়েজ মুক্ত রাখতেন, আওয়াজ মুক্ত, কোনো কোলাহল নেই।
আর আপনি স্বামী বাইরে থেকে আসলে বাড়ি মনে হয় যাতে জাহান্নাম বানিয়ে রেখেছেন। এইটা নেই কেন একটু শোকের সময় বলা যায় না? ও এমনিতেই মেজাজ গরম হয়ে সারাদিন রোদে পুড়ে আসে। এই জন্য মেয়েদেরকে বলবো, আপনি খাদিজার মতো স্বামীকে সাহায্য করবেন পেছন দরজা দিয়ে, তাহলে আপনাকে জান্নাতে খাদিজার সাথে আল্লাহ জায়গা করবেন। উনি তো